হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম কিউট একটা বেবি ড্রেস নিয়ে। এটা একটা বেবি ফতুয়া ছিল। আর বরাবরের মতোই আমার যে ম্যাক্সিমাম কাজ হয় অ্যাম্বুশের উপরে, সেই কাজ নিয়ে অনেকদিন পরে আপনাদের কাছে আবারও ফিরে আসলাম। যদিও এই কাজটা ছিল গত রমজান ঈদের কাজ, অনেক আগের কাজ, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে আপনাদের সাথে একটু ডিটেলসেই শেয়ার করছি। অ্যাম্বুশ কীভাবে অ্যাক্রামিন কালারের সাথে মিক্স করবেন সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। একটু একটু করে দেখলে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না। যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য বলছি। আর যারা আগে থেকে আমার পেজকে এবং আমার চ্যানেলকে ফলো দিয়ে আছেন তারা তো জানেনই আমি কিভাবে রং মিক্স করি বা কিভাবে কি করি। তো আবারও আপনাদের জন্য আবারও নতুন করে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি সবসময় অ্যাম্বুশটাকে আলাদা করে মিক্স করে কৌটাতে রেখে দিই। অ্যাম্বুশের সাথে আমি যেটা দিই সেটা আমি আবারও বলছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। অ্যাম্বুশ, হোয়াইট পেস্ট এবং এনকে বাইন্ডার, এই চারটা মিশ্রণ একসাথে মিক্স করে আমি আলাদা কৌটাতে রেখে দিই। এখন আপনারা যেরকম দেখলেন সেই রকম জাস্ট যখন আমি কাজ করি তখন একটু একটু করে নিয়ে তারপর আমার যেই কালার প্রয়োজন হয় সেই কালার মিক্স করে আমি কাজটা করে ফেলি। এতে আমার সুবিধা হয় কি, আমার সময়ও বাঁচে, তার মধ্যে আবার অ্যাম্বুশের পরিমাণ যেটা সেটা আমি ঠিকঠাক মতো দিতে পারি। তখন রং অবশিষ্ট বেশি থাকে না, আর কি একটু একটু থাকে, বাট অত বেশি থাকে না, রং নষ্ট হয় না। আপনারা কনফিউশনে পড়ে যান যে আপনারা কখন হ্যান্ড পেন্টিংয়ের কাজটা করবেন, সেলাই করার পরে না সেলাই করার আগে। এটা আসলে ডিপেন্ড করে আপনার উপরে। আমি ম্যাক্সিমাম কাজ সেলাই করার আগেই করে ফেলি। যেমন ধরেন পাঞ্জাবির কাজগুলো, তো পাঞ্জাবি সেলাই করার পরে ধরেন কাজ করতে হাতাটার মধ্যে যদি আবার রং লেগে যায় বা কোথাও যদি রং লেগে যায়, এজন্য তখন আমি কি করি, আগে কেটে রাখি, সব কিছু কেটে আমি আগে কাজ করে ফেলি। আর বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে, কামিজের ক্ষেত্রে আমি সেলাই করার পরে করি, কারণ সেলাই করার পরে করলে সুবিধা হয় কি, আপনি কতটুকু ডিজাইন দিবেন হাতাতে, গলাতে বা নিচের যে ঘেরটা আছে সেই ঘেরটাতে কতটুকু ডিজাইন দিবেন সেটা কিন্তু সেলাই করার পরে আপনি সুন্দর করে সেটা দিতে পারবেন। আর সেলাই করার আগেও করা যায়, কোনো প্রবলেম নেই। আমি দুইভাবেই কাজ করি, বাট ম্যাক্সিমাম সময় আমি সেলাই করার পরেই কাজটা করি কামিজের ক্ষেত্রে। বাট পাঞ্জাবির ক্ষেত্রে আমি সেলাই করার আগে করে ফেলি। তো টেনশনের কিছু নেই, আপনারা দুইভাবেই কাজ করতে পারবেন। আপনার সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবেই করতে পারেন। তবে একটু বাড়তি কেয়ার দরকার হয়, সেটা হচ্ছে কোথাও যাতে রং লেগে না যায়। কারণ বিশেষ করে সাদা কাপড়গুলোতে রং লেগে গেলে খুবই বাজে অবস্থা হয়। আমার তো অনেকগুলো কাপড় এভাবে নষ্ট হয়ে পড়ে আছে। একটু একটু রং লেগেছে, কিন্তু সেটাকে আমি আর রিকভার করতে পারিনি বলে আর কাস্টমারকেও দিইনি, এটা এভাবেই পড়ে আছে। এখন হয়তো অনেকেই বলবেন যে আপু হাই স্পিডে আছে, ওটা দিয়ে আমার কেন জানি মনে হয় ভালো করে ওঠে না, বরঞ্চ একটু হালকা দাগের ছুপছাপ লেগে থাকে। তো তার থেকে বরং একটু কেয়ারফুল থেকে কাজ করা, যাতে কোথাও রঙের দাগ টাগ না পড়ে, সেটাই ভালো। কিন্তু হাই স্পিড দিয়ে আমি কখনো করিনি, দেখেছি অনেকে, কিন্তু আমি শুনেছি যে এটা অতটা বেশি কাজ করে না, এই জন্য ওটা নিয়ে আমি আর কোনো এক্সপেরিমেন্ট করিনি। আচ্ছা, আমি কাজ করতে থাকি, এরই ফাঁকে আরও একটা কথা বলে নিই আপনাদেরকে। আপনারা যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা হয়তো বলবেন যে আপু কীভাবে অ্যাম্বুশ মিক্স করতে হয় সেটা তো আপনি আমাদেরকে দেখালেন না। তো এটার ডিটেলস ভিডিও আমার কিন্তু চ্যানেলে অলরেডি দেয়া আছে, দু একবার করে। আপনারা একটু আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, অথবা আমার ফেসবুক পেজেও দেওয়া আছে, একই ভিডিও পেজেও দিয়েছি, আমি আমার চ্যানেলেও দিয়েছি। আপনারা চাইলে ওটা একটু ভালো করে দেখে নেবেন যে আমি কীভাবে অ্যাম্বুশ মিক্স করে স্টোর করে রাখি। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যাম্বুশ মিক্স করতে হয়। আর এখানে যে রংটা আমি মিক্স করলাম সেটা হচ্ছে অ্যাক্রামিন কালার, র কালার যেটা। তো অ্যাক্রামিন র কালার অনেকগুলো পাওয়া যায়, যেমন লাল, নীল, হলুদ, ম্যাজেন্ডা, মানে এরকম প্রায় 7 থেকে 8টা কালার র কালার পাওয়া যায়, যেটার মধ্যে র কালার বলতে এটাতে কোনো কেমিক্যাল মিক্স করা থাকে না, শুধু রংটাই থাকে। আপনি ওই রংটা এনে কেমিক্যাল মিক্স করে তারপর আপনাকে কাজ করতে হবে। আপনি যদি অ্যাম্বুশের সাথে মিক্স করে কাজ করেন সেক্ষেত্রে এনকে বাইন্ডার মাস্ট দিতে হবে। আর এছাড়া যদি আপনারা নর্মাল পেন্টিং করেন অ্যাম্বুশ ছাড়া, সেখানেও আপনারা এনকে বাইন্ডার অবশ্যই দিতে হবে। এনকে বাইন্ডার এই মিডিয়াম দুটা ছাড়া কিন্তু কাজ করা যায় না, কাজ টেকসই হয় না, রং উঠে যাবে। মোট কথা হচ্ছে এই দুটা মিডিয়াম অবশ্যই লাগবে। আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না আজকে কী ফুল আঁকছি আমি। আর আমার চ্যানেলে কিন্তু এটার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে অনেক আগে, যদিও সেটা ছিল নেভি ব্লু কালারের উপরে এই ফুলটা করা। আর আজকে আমি করছি রেড কালারের উপরে।
এই ফুলটার নাম হচ্ছে বেলি ফুল। তো বেলি ফুলের আদলে আমি অ্যাম্বোজ দিয়ে আঁকার চেষ্টা করেছি। আপনারা একটু খেয়াল করবেন যে আমি তুলিটা কিভাবে এই সাদা অ্যাম্বোজটার উপরে ঘুরিয়েছি বা কিভাবে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাইটা একটু উঁচা নিচু করে আমি অ্যাপ্লাই করেছি। এটার কারণটা হচ্ছে প্রত্যেকটা পাপড়ি যাতে অ্যাম্বোজটা দেওয়ার পরে আয়রন যখন করবেন তখন যাতে ফুলা ফুলা অবস্থায় প্রত্যেকটা পাপড়ি একটু বোঝা যায়। ঠিক আছে, মোট কথা হচ্ছে আপনারা যে ডিজাইনটাই করতে চান সেই ডিজাইনটা কিভাবে ফুটিয়ে তোলা যায় ওইটাই চিন্তা করে কাজ করবেন। আমিও ওইভাবে কাজ করি যে কোন ফুলটা কীরকম, ওইটাকে কিভাবে ফুটিয়ে তুললে ভালো হয়। হ্যাঁ, ওটাই আর কি। আর এইদিকে কুরবানি ঈদ কিন্তু আর বেশি দিন নাই। আর অলরেডি আলহামদুলিল্লাহ কুরবানিদের অর্ডার অনেকগুলো হয়েছে। সে কাজ নিয়েও ব্যস্ত আছে অনেক। তার সাথে তো আমার ছেলের পরীক্ষা, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। লাইফের প্রথম মানে 100 মার্কের পরীক্ষা দিচ্ছে, জানি না কি লিখছে, তারপরও চেষ্টা যে করছে এটাই বেশি। তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার পেজ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে ডিটেলস প্রাইস সম্পর্কে জেনে অর্ডার কনফার্ম করতে পারেন। এই তো এটাই হচ্ছে এটার ফাইনাল লুক। আমার সেলাই করার পরে আর ছবি তোলা হয়নি, তাই আপাতত আপনাদেরকে এতটুকুই দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।